ছাব্বিশের আগে রাজনীতির ধর্মযুদ্ধ, এবার সল্টলেকেও কি রাম মন্দির? সল্টলেকে রাম মন্দির চেয়ে পড়ল পোস্টার। বিধাননগরে রাম মন্দির, স্কুল, হাসপাতাল করতে চেয়ে পোস্টার পড়েছে বিজেপি নেতা সঞ্জয় পয়রার নামে। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমি এটা নিয়ে আরো বিস্তারিত জানবো। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে বড় পোস্টার টাঙানো হচ্ছে। কোথায় এই পোস্টার পড়েছে অর্ণব, এবং ঠিক কি বলা হয়েছে এই পোস্টারে? দেখো, সল্টলেকের সিটি সেন্টার এছাড়া হচ্ছে করুণাময়ী বিভিন্ন জায়গায় এই ধরনের হোর্ডিং এবং পোস্টার পড়েছে, যাতে লেখা রয়েছে যে রাম মন্দির নির্মাণ করা হবে এবং তার নিচে লেখা রয়েছে যে এখানে হাসপাতাল এবং স্কুলও তৈরি করা হবে। আহ্বায়ক হচ্ছেন সঞ্জয় পয়রা, যিনি হচ্ছেন বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি, এবং তিনি বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে থাকেন। এবং যেটা তার বক্তব্য যে উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দিরের আদলেই এই মন্দির নির্মাণ করা হবে হচ্ছে বিধাননগরে, এবং সেই কারণে তিনি আহ্বানও জানিয়েছেন যে 1 টাকা করে নিধি সংগ্রহের, রাম মন্দির তৈরির সময় যেরকমভাবে নিধি সংগ্রহ হয়েছিল সেই নিধি সংগ্রহের তিনি ডাক দিয়েছেন। এবং তার পাশাপাশি কোন জায়গায় হবে সেটা তিনি বলছেন না। তার বক্তব্য হচ্ছে যে আমাদের জমি দেখা রয়েছে, কিন্তু বললে বিভিন্ন ধরনের বাধা আসতে পারে, সেই কারণেই তিনি বলবেন না। এবং তিনি তার আরও বক্তব্য হচ্ছে যে রামনবমীর দিনই এটার হচ্ছে শিলান্যাস তারা করবেন, এবং রামনবমী মার্চ মাসে যখন হবে তখন সেই সময় তারা শিলান্যাস করবেন। এবং তারই পরিপ্রেক্ষিতে এখন থেকে কিন্তু তারা হোর্ডিং দেওয়া শুরু করে দিয়েছেন, এবং সল্টলেকের বিভিন্ন জায়গায় হোর্ডিং দিয়েছেন। এবং তার জন্য প্রয়োজনীয় নিধি সংগ্রহের কথাও কিন্তু এই যিনি প্রাক্তন বিজেপির মণ্ডল সভাপতি এবং বিজেপি নেতা স্থানীয়, তিনি দাবি করেছেন যে আমি এখানে দেখাতে চাইবো যার নামে পোস্টার পড়েছে, সঞ্জয় পয়রা, বিজেপি নেতা। এই নিয়ে তিনি ঠিক কি বলছেন দেখুন। রামের রাজ্যে রাম মন্দির প্রতিষ্ঠা হবে, এটা লাগানোর কি আছে? বিধাননগরে রাম মন্দির হবে। রাম মন্দির উত্তরপ্রদেশের যে রাম মন্দির হয়েছে সেরকম আরেকটা রাম মন্দির এখানে হবে। কোথাও হবে? এটা বিধাননগরই হবে। রামের মন্দির হবে, রাম রাজ্য প্রতিষ্ঠা হবে। এটা আমাদের ভূমি পূজন এবং শিলান্যাস আমরা করব আগামী 26শে মার্চ রামনবমীর দিন সকাল 10টায়। অনেকে জমি দেবার জন্য আগ্রহ প্রকাশ করেছে, অনেকে নির্মাণ সামগ্রী দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে, অনেকে মূর্তি দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। সুতরাং হিন্দু সনাতনীরা সমস্ত মানুষ এক জায়গায় আসবে, এবং তারা যদি সানন্দে এই রাম মন্দিরের জন্য যদি 1 টাকা নিধিও দেয়, তাহলে সেটাও আমরা গ্রহণ করব রামের জন্য, রাম মন্দিরের জন্য। আর এখানে রাম মন্দিরের সাথে অসুস্থ মানুষের চিকিৎসা হবে, আপনার হাসপাতাল হবে, স্কুল হবে, নারী শিক্ষার প্রসার হবে, সেখানে বৃদ্ধাশ্রম হবে, বিভিন্ন রকম আমরা কর্মসূচি। কত বিঘা জমিতে হবে? আমরা মোটামুটি 4 বিঘা জমির মধ্যে করবো। বিরাট বড় জায়গা, বিরাট বড় প্রজেক্ট, বিরাট বড় অনুষ্ঠান। বিরাট রামের রাজ্যে রামের বিরাট বড় কর্মযোগ্য অনুষ্ঠান হবে, রাম রাজ্য প্রতিষ্ঠা হবে। এই জন্যই রাম মন্দির করা। এবং যারা এই হিন্দু সনাতনীদের এই রাম মন্দিরের বিধাননগরে বিরোধ করবে, তাহলে তারা বুঝতে হবে তারা হিন্দু বিরোধী, তারা সনাতনী বিরোধী। তা মন্দির তো করতেই পারে, রাম তো ভারতবর্ষের আত্মা, তাকে ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ বলা হয়। তিনি আমাদের শৌর্যের প্রতীক। ভগবান রামচন্দ্রের মন্দির সবাই করবে সাধ্য মতো। মন্দির করতে তো ব্যয় সাপেক্ষ, সরকারি টাকায় মন্দির হয় না, নিধি সংগ্রহ করে ব্যক্তিগত অর্থে করতে হয়। আমার নন্দীগ্রামের সোনাচূড়াতেও রাম মন্দিরের কাজ চলছে। যত মন্দিরময় হবে, রামময় হবে, ততই রামরাজ্য প্রতিষ্ঠা হবে। রামরাজ্যের মূল কথা হচ্ছে মানুষকে সুখে রাখা, মানুষকে আনন্দে রাখা, মানুষকে সুরক্ষিত রাখা। অতএব ভগবান রামচন্দ্র শুধুমাত্র হিন্দুদের আরাধ্য দেব নন, তিনি সুশাসকও বটে। তাই রামরাজ্যের প্রার্থনা সবাই করে। এখন এই যে লড়াইটা একাংশের করা হচ্ছে, দুটি ধর্মকে টক্কর দেয়ানো, এটার সুতোর টানটা কিন্তু দিল্লি থেকে আসছে। কিছু মুখোশ সামনে দাঁড়িয়ে আছে। তার কারণ হচ্ছে বাংলার যে উন্নয়নের উপর দাঁড়িয়ে রাজনীতি হলেই মমতা বন্দ্যোপাধ্যায় বিপুলভাবে জিতবেন। দুটো কারণে, একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছেন, আর 2, মানুষ জানে বিজেপি সেই উন্নয়নে টাকা দেয়নি, বাধা দিয়েছে, বাংলাকে বাঙালিকে অপমান করেছে। ফলে এর থেকে নজর ঘোরাতে, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য থেকে নজর ঘোরাতে এই ধর্মের ব্যাপারটা পুতুল নাচের মতো সুতো দিয়ে দিল্লি থেকে এটা একটা চক্রান্তের অঙ্গ। কেউ মন্দির করতে পারেন, কেউ মসজিদ করতে পারেন, কেউ গির্জা করতে পারেন, কেউ গুরুদ্বারা করতে পারেন, যার যা উপাসনা করতে পারেন, কিন্তু সেটাকে
পলিটিক্যাল মার্কেটিংয়ে ভোটের আগে ব্যবহার করা মানুষ ধরে ফেলছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।